যদি আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ আলাপ আচরণ করেন, যদি আপনার কথায় মা কষ্ট পেয়ে যায়, তাহলে এই দুনিয়ার মধ্যে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, আপনি যতই আমল করেন না কেন, যতই আখলাক করেন না কেন, আপনার কোনো আমল কাজে আসবে না। আল্লাহর দরবারে কোনো আমল আপনার কবুল হবে না। আপনি সোজা ডাইরেক্ট আপনি আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। তার একটা প্রমাণ একটু খেয়াল করেন। একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনুন। আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্বনবীকে সব সময় ভালোবাসতেন, বিশ্বনবীর খেদমত করতেন, বিশ্বনবীর খাদেম হিসেবে সব সময় নিয়োজিত থাকতেন। আল্লাহ রাসূলের সব সময় খেদমতের আশায় তিনি আল্লাহ রাসূলের দরবারে বসে থাকতেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন কিছুদিন যাবত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৃহে আসে না, তার দরবারে আসে না। আল্লাহ রাসূল খেয়াল করলেন। বিশ্বনবী আমার বললেন, ও সাহাবায়ে কিরাম, আমার আলকামা কেন আমার দরবারে আসে না? তোমরা জানো নাকি যে আলকামা একসাজ না খেয়ে থাকতে পারে, কিন্তু আমার দরবারে না আসে, আমার মুখটা না দেখে একবার একসাজ থাকতে পারে না। সে আলকামা কয়েকদিন যাবত আমার দরবারে আসে না, কারণ কি? আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার ব্যাপারে তো আমরা কিছুই জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার ব্যাপারে জানার জন্য তিনজন সাহাবাদেরকে পাঠালেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একজন সাহাবীকে পাঠালেন। এই তিনজন সাহাবী যখন হযরত আলকামার বাড়িতে গেলেন, যাওয়ার পরে তারা দেখতে পাইলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছেন, অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, হাঁটতে পারতেছে না, উঠতে পারতেছে না, চলতে পারতেছে না, মৃত্যুর শয্যায় পড়ে আছেন, মরমর অবস্থা। সাহাবায়ে কিরামগণ সকলে বুঝতে পারলেন যে আলকামা হয়তোবা পৃথিবীর মায়া ত্যাগ করে এখনই পরপারে চলে যাবে। সাহাবায়ে কিরামগণ দ্রুত হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু হযরত আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হয় না, ঈমানি কালিমা হযরত আলকামার মুখ দিয়ে বাহির হয় না। কারণ কি? আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন আলকামা। আলকামাকে আল্লাহর রাসূল অনেক ভালোবাসতেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে কনফার্ম জান্নাতি। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরেও কেন আলকামা জান্নাতে যাইতে পারবে না? কেন আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হয় না? কারণ কি? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। সাহাবায়ে কিরামগণ সকলে হতভম্ব হয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। খুব দ্রুত যখন আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহর রাসূলের দরবারে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন যে আলকামার বাড়িতে যেয়ে দেখি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, মৃত্যুর শয্যায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনার প্রিয় সাহাবী, আমরা যখন যে অবস্থায় দেখি, আমরা তখন দ্রুত আলকামাকে কালিমা পড়ানোর জন্য চেষ্টা করি, কিন্তু আলকামার মুখ দিয়ে তো ঈমানি কালিমা বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে সে যেন আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যায়, এবং যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো সে যেন আল্লাহ তাআলার জান্নাতের নিচে চলে যায়, সে যেন বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। তাহলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আপনাকে খুব ভালোবাসতেন, জান প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসতেন। তাহলে কেন আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসার পরেও কেন আলকামার মুখ দিয়ে কালিমা বাইর হয় না? কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, ওগো বিলাল, আলকামা কালিমা পড়তে পারতেছে না, কারণ কি? আমি তো বুঝতে পারি না। ও বিলাল, তুমি কি জানো নাকি আলকামার পিতামাতা বেঁচে আছে নাকি দুনিয়ায়? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার পিতা তো বেঁচে নাই, কিন্তু তার একজন বৃদ্ধা মা বেঁচে আছে। বিশ্বনবী আমার বলেন, ওগো বিলাল, তুমি দ্রুত চলে যাও, আলকামার মাকে খবর দাও সে যেন আমার দরবারে চলে আসে। আর যদি সে না আসতে পারে, আমি নবী, আমি আলকামার মায়ের কাছে যাব, তুমি যে খুব দ্রুত খবর দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড়াইতে দৌড়াইতে আলকামার মায়ের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো আলকামার মা,
আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছেন, এখন এক্ষুনি আপনাকে রাসূলের দরবারে জরুরি তলব করছেন। আপনি যদি না যাইতে পারেন তাহলে আল্লাহর রাসূল নিজে আপনার বাড়িতে চলে আসবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, বিশ্বনবীর জন্য আমার জীবনকে আমি কুরবান করে দিতে পারি, আমি এক্ষুনি আল্লাহ রাসূলের দরবারে যাব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। বিশ্বনবী আমার বলেন, ওগো আলকামার মা, তুমি বলে দাও এই দুনিয়ার মধ্যে আলকামা কেমন ছিল, ভালো ছিল নাকি খারাপ ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার থেকেও বেশি জানেন, কারণ আমার আলকামা সর্বদা সব সময় আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার মোহাব্বত পাওয়ার জন্য সর্বদা সর্বক্ষণ আপনার দরবারে পড়ে থাকতেন। আমার আলকামার উপরে তো কারো অভিযোগ থাকার কথা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, তুমি এবার সত্যি সত্যি বলো, আলকামা এবং তোমার ভেতরে কেমন সম্পর্ক ছিল? আল্লাহ রাসূলের কথা শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মুখটা মলিন হয়ে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুখটা নিচু করে মাটির দিকে চাইতে লাগলেন এবং চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, আলকামা তোমাকে কি কষ্ট দিয়েছে একটু বলো দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা সব থেকে ভালো ছিল, সব দিক থেকে ভালো ছিল। নামাজ কালাম ইবাদত বন্দেগী সর্বদা সবসময় করতেন, সবসময় মানুষের ভালো কাজ করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকতেন, সবসময় মানুষকে সাহায্য করার জন্য ব্যস্ত থাকতেন। কিন্তু আলকামা আমার থেকে তার বউয়ের কথায় বেশি প্রাধান্য দিতেন, আমার থেকে তার বউয়ের কথাই বেশি প্রাধান্য দিতেন। আমি একটা কথা বললে সে কথাটা শুনতো না, কিন্তু বউ একটা কথা বললে সেই কথাটা আগে গুরুত্ব দিয়ে কাজ করতেন। সুতরাং আমি কোলে পিঠে করে তাকে সুন্দর করে মানুষ করেছি, আমি তাকে এত বড় করেছি, মায়া মমতা দিয়ে এত সুন্দর করে এত বড় করেছি। আমার মনে ইচ্ছা ছিল যে তার বউ থেকে আমার কথাটা যেন সে আগে প্রাধান্য দেয়। আমি এজন্য মনে তার উপরে আমি কষ্ট পেয়েছি, আমার মনে কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আলকামার মা, পিছনে যেটা হয়ে গেছে, তুমি বাদ দাও, ওই কথাটা আর ভেবো না, তুমি আলকামাকে মাফ করে দাও। আল্লাহ রাসূলের কথা শোনার পরে আলকামার মা তার মুখটা উপরে তোলে না, আল্লাহ রাসূলের দিকে চায় না, অর্থাৎ সে মাফ করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আলকামার মা আলকামাকে মাফ করতে চায় না, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো সাহাবারা, তোমরা খুব দ্রুত কিছু কাঠ সংগ্রহ করো, কারণ আমি এক্ষুনি এই জীবিত অবস্থায় জ্বলন্ত আগুনে আমি আলকামাকে আলকামার মায়ের সামনে পোড়াতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন এই দুনিয়ার মধ্যে কোনো মা তার সামনে তার সন্তানকে জীবিত অবস্থায় জ্বলন্ত আগুনে পোড়া কখনো দেখতে পারবে না। আর জীবিত তো দূরের কথা, মৃত অবস্থায়ও যদি কোনো মায়ের সামনে তার সন্তানকে পোড়ানো হয়, ওই মা কখনো থির থাকতে পারবে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে কখনো এটা সহ্য করতে পারবো না। বিশ্বনবী আমার বলেন, ওগো আলকামার মা, তাহলে কেন তুমি আলকামাকে মাফ করো না? তুমি যদি এখন আলকামাকে মাফ না করো, তাহলে এই দুনিয়ার আগুন তো অল্প আগুন, সামান্য আগুন। তুমি যদি আলকামাকে মাফ না করো, মাফ না করার কারণে আল্লাহ তাআলা আলকামাকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবে, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং তুমি এই মুহূর্তে আলকামাকে মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মায়ের মুখ দিয়ে যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো সাহাবারা, তোমরা দ্রুত চলে যাও, দেখো আলকামা এখন কালিমা পড়তে পারে কিনা। বিশ্বনবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম দৌড়াতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন আলকামার মা এই কথা বলার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন
সাহাবা একরাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দৌড়াইতে দৌড়াইতে কিছু জোর যাওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় তার গলার আওয়াজটা আল্লাহ তাআলা বাড়াই দিয়ে সুন্দর করে স্পষ্টভাবে সুন্দর করে জোরে জোরে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা ইকরাম, দেখছো তোমরা যদি আল্লাহ তাআলা এবং আল্লাহর নবীর পরে যদি তোমাদের মাকে বেশি ভালো না বাসো, মায়ের কথায় যদি প্রাধান্য না দাও, মায়ের মনে যদি কষ্ট দাও, তাহলে তোমরা ইবাদত বন্দেগী করেও জান্নাতে যাইতে পারবে না, তোমাদের ইবাদত কোনো কাজে লাগবে না। সুতরাং তোমরা মাকে কষ্ট দিও না, পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতাদের সামনে তোমরা ভালো ব্যবহার করো, তারা যেন সারা জীবন তোমার উপরে খুশি থাকে, তাদের দুয়ার বরকতে যেন তুমি জান্নাতে যাইতে পারো, এরকম কাজ তোমরা করব। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম কাজ করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।